পোলাওটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে দুধটা আমি ঢেলে দিব। দুধ দিলে পোলাওয়ের স্বাদটাও ভালো হয়, আবার রঙটাও সাদা হয়। আমি আজকে বলেছিলাম যে পোলাওয়ে আমি একটু ধনিয়া পাতা দিব এবং পুদিনা পাতাও দিব, এটাতে একটু আলাদা ফ্লেভার আসে। দিয়ে দিলাম। একটু গোলাপ জল দিব। গোলাপ জল দিলে আর একটু ভালো ফ্লেভার চলে আসে। 2 চা চামচ পরিমাণ গোলাপ জল দিচ্ছি। আর কেওড়া জল দিচ্ছি আরও 2 চা চামচ পরিমাণ, যে কোনো ব্র্যান্ডের হতে পারে। এখন আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে দিয়ে চুলার পরে রেখে দেব, দমে রাখবো। চুলার পরেই রাখবো, হালকা হিটটা হালকা করে দিব, এমনি এটাতেই আমার চাউলগুলি ফুটে যাবে। পোলাও রান্নাতে যদি তুমি পানি মেপে দাও তাহলে দেখবা যে কোনো টেনশন কাজ করে না যে পোলাওটা আমার ফুটবে না। অনেকের ভয় থাকে যে চাউল চাউল হয়ে থাকে কিনা, কিন্তু পানিটা যদি মেপে দাও তাহলে দেখবা যে কাপ দিয়ে তুমি চাউল মাপো না কেন, তুমি যে কাপ দিয়ে চাউল মাপবে সেই কাপ দিয়েই পানিটা দিতে হবে। অর্থাৎ 1 কাপ হলে ডাবল কাপ পানি দিতে হবে, যে কোনো কাপে হলেই হবে। তো আমার পোলাওয়ের চুলার কাজটা হয়ে গেল, নামিয়ে তোমাদেরকে আমি পোলাওয়ের ডিশটা দেখাবো। ও তোমাদের সঙ্গে আমার আরেকটা কথা, যে এখানে পোলাওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পোলাওয়ের ডিশটা রেডি হয়ে গেলে আবার তোমাদের কাছে ফিরে আসছি।